আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রি নিয়ে। দেশের মাটিতে তৈরি হচ্ছে অত্যাধুনিক ট্যাঙ্ক, লং রেঞ্জ মিসাইল, আর্টিলারি সিস্টেম। তুরস্ক, চীন এবং পাকিস্তানের সহায়তায় বাংলাদেশ তার সামরিক শক্তি বৃদ্ধি করছে। কিন্তু প্রশ্ন হলো, এই উদ্যোগ কি বাংলাদেশকে বিশ্বের পরাশক্তি বানাতে পারবে? আর মুসলিম বিশ্বের ইসরায়েল 2.0 হওয়ার স্বপ্ন কি বাস্তবসম্মত? এ নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করব। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। দেশীয় সমরাস্ত্র উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি। সেনাবাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা আনতে ট্যাঙ্ক সহ আধুনিক সমরাস্ত্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বর্তমান দেশের একমাত্র সমরাস্ত্র কারখানা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যা গাজীপুরে অবস্থিত। এর নিকটে রয়েছে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রাজেন্দ্রপুর সেনানিবাস। যুদ্ধকালীন সময়ে গোলাবারুদ সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি শুধু বুলেট এবং কিছু সমরাস্ত্র যন্ত্রাংশ উৎপাদনে সীমাবদ্ধ ছিল। প্রতিরক্ষা খাতে স্বয়ংসম্পূর্ণ হতে বাংলাদেশের সেনাবাহিনীর ট্যাঙ্ক উৎপাদনের সিদ্ধান্ত রয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে বাংলাদেশ সামরিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে, কারণ পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশই নিজস্ব প্রযুক্তিতে ট্যাঙ্ক তৈরি করবে। বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীতে প্রায় 350টি ট্যাঙ্ক পরিচালনা করছে। তবে সংস্কার ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির ফলে দেশেই ট্যাঙ্ক তৈরি করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে বাংলাদেশের একার পক্ষে ট্যাঙ্ক উদ্ভাবন সম্ভব নয়, তাই ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর সহযোগিতা প্রয়োজন। দুটি সম্ভাব্য পদ্ধতিতে ট্যাঙ্ক উৎপাদন করা হতে পারে। এক, বৈদেশিক প্রযুক্তি গ্রহণ। কোনো নির্দিষ্ট দেশের লাইসেন্স ও প্রযুক্তি নিয়ে ট্যাঙ্ক তৈরি করা যেতে পারে। সম্ভাব্য প্রযুক্তি সরবরাহ দেশ হতে পারে তুরস্ক, ইন্দোনেশিয়া বা চায়না। দেশীয়ভাবে উন্নত মানের ট্যাঙ্ক উৎপাদন। বিভিন্ন যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করে নিজস্ব ডিজাইনের ট্যাঙ্ক তৈরি করা হবে। এতে ইতালি ও ফ্রান্সের উন্নত সামরিক প্রযুক্তি সংযুক্ত করার সুযোগ থাকবে, যা তুরস্কের সামরিক শিল্পে ব্যবহৃত হয়েছে। সেনাবাহিনীর লক্ষ্য, দেশীয় চাহিদার অন্তত 1/3 সমরাস্ত্র নিজেরাই তৈরি করবে। সেনাবাহিনীর লক্ষ্য, দেশের চাহিদার অন্তত 1/3 সমরাস্ত্র নিজেরাই তৈরি করা। বর্তমানে একটি মাত্র কারখানা এত বড় পরিসরের সমরাস্ত্র উৎপাদন সম্ভব নয়, তাই বিভিন্ন অঞ্চলে নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে চট্টগ্রামকে বিবেচনায় রাখা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ সামরিক শক্তিতে আরো উন্নত হবে। দেশের ভৌগোলিক অবস্থা ও প্রতিরক্ষা চাহিদা বিবেচনায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর ট্যাঙ্ক উৎপাদনের আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি, তবে সামরিক শিল্পের সম্প্রসারণ পরিকল্পনার আওতায় ভবিষ্যতে আরো অত্যাধুনিক সমরাস্ত্র তৈরির বিষয়টি বিবেচনায় রয়েছে। এই উদ্যোগ সফল হলে বাংলাদেশ প্রতিরক্ষা সক্ষমতা বহুল বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে সামরিক সরঞ্জাম রপ্তানির সুযোগও তৈরি হতে পারে। বাংলাদেশ তার ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে। দেশেই তৈরি হচ্ছে আধুনিক ট্যাঙ্ক, লং রেঞ্জ মিসাইল এবং আর্টিলারি সিস্টেম। তুরস্ক এবং চীনের সহায়তায় এই প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে। কিন্তু কেন এই উদ্যোগ? এর পিছনে রয়েছে দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্য। তুরস্ক এবং চীন বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার অন্যতম ভূমিকা পালন করেছে। তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তুরস্কের আধুনিক ট্যাঙ্ক, ড্রোন প্রযুক্তি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে চীন বাংলাদেশের অন্যতম প্রধান সামরিক সরবরাহকারী। চীনের সহায়তায় বাংলাদেশ আধুনিক মিসাইল ও আর্টিলারি সিস্টেম তৈরি করতে পারবে। পাকিস্তানও বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার সহায়তা করতে পারে। পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা ও প্রযুক্তিতে বাংলাদেশের জন্য উপকারী হতে পারে। তবে এটি সহযোগিতা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন রয়েছে। বাংলাদেশের লক্ষ্য শুধুমাত্র আঞ্চলিক শক্তি নয়, বরং বিশ্বের পরাশক্তি হিসাবে আবির্ভূত হওয়া। কিন্তু এই লক্ষ্য অর্জন কতটা বাস্তবসম্মত? বিশ্ব পরাশক্তি হওয়ার জন্য শুধু সামরিক শক্তি যথেষ্ট নয়, প্রয়োজন অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং কূটনৈতিক শক্তিও। বাংলাদেশ কি এসব ক্ষেত্রে প্রস্তুত? কেউ কেউ বলছে বাংলাদেশ মুসলিম বিশ্বের ইসরায়েল 2.0 হতে পারে।
ইসরায়েলের মতো বাংলাদেশও যদি প্রযুক্তিগত ও সামরিক শক্তিতে এগিয়ে যায়, তাহলে মুসলিম বিশ্বে তার অবস্থান শক্তিশালী হবে। কিন্তু এ তুলনায় কতটা যুক্তিযুক্ত? ইসরায়েলের সামরিক শক্তি ও প্রযুক্তি বিশ্বমানের, কিন্তু বাংলাদেশের জন্য এই লক্ষ্য অর্জন কতটা সহজ? বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার পথে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রযুক্তিগত সীমাবদ্ধতা, অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাপ। বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার এই উদ্যোগ দেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে এই পথে অনেক চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই সব দিক নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।